করি সকলেই খুব ভালো আছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ফান বাই রিমঝিম। আজকে এসেছি সাউথ সিটি মলে। তো আজকে বানির বেস্ট ফ্রেন্ড চলে এসছে আমাদের সঙ্গে। এই বেস্ট ফ্রেন্ড বিশ্বজয়, অনেকদিন পর দুজন বন্ধু আবার কি বলবো দেখা হলো, স্কুল ফ্রেন্ডস দেখা হলো। তাই আমরা সাউথ সিটি মলে এসেছি, একটু ঘোরাফেরা করবো এখন এদিক ওদিক, তারপরে হয়তো যেতে পারি আর্সালানে। তো সঙ্গে থেকো লাস্ট অবধি। আমরা এখন স্পেন্সার্সে এসেছি। স্পেন্সার্সে ওরা একটু শপিং করছে, মানে ধরো তোমাদের ভেজিটেবলস বাজার আর একটুখানি ফ্রোজেন আইটেমস বাজার করলো এখান থেকে। তো ওরা একটুখানি অন্য একটা স্টোরে ঢুকেছে, আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি কি আছে না আছে। এখানে ক্লোদিং সেকশন, এদিকটায় হচ্ছে পুরোটাই তোমার গ্রসারি, কোল্ড ড্রিঙ্কস, ড্রাই ফ্রুটস, ভেজিটেবলস ওগুলো। হ্যাঁ বলছি, এখন আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে সাউথ সিটির উল্টো দিকে একটা নতুন আর্সালান খুলেছে গত 1 বছর ধরে, মনে হয় 1 বছরই, আমি ঠিক জানি না, বাট হ্যাঁ জমজমাট ভিড় দেখতে পাচ্ছি। তো ওখানেই যাচ্ছি বিরিয়ানি খেতে, আরো হয়তো সঙ্গে কিছু খাবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ট্রিটের কথা তো বলতেই হবে। আজকে বিশ্বজয়দা এসছে, বিশ্বজয়দাই খাওয়াবে। বিশুদা খাওয়াচ্ছে ট্রিট। চলো, তো অলরেডি আর্সালানে চলে এসছি, দেখো। তো ভেতরে যাবো। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো, মানে 4 চাকা, তাদের জন্য কিন্তু ভ্যালে পার্কিং রয়েছে। ওরা নিজেরা গিয়ে দেখছো গাড়িটা পার্কিং করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর পাশেই যেহেতু পার্কিং জোন আছে, ওখানে তোমরা বাইকও পার্ক করতে পারো। শহরের এই আর্সালানটায় কিন্তু 3টে ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরে তোমার টেক অ্যাওয়ে আর রোল, দাঁড়িয়ে রোল খেতে পারবে তোমরা। আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর হচ্ছে বসে খাওয়ার জায়গা, ফুল ডাইনিং। যেহেতু বসে খাওয়ার জায়গায় প্রচুর ভিড়, তাই জন্য আমরা নাম লিখিয়ে বাইরে অলরেডি আমরা সিটে বসে পড়েছি, এখন পরে অর্ডার দেবো। তো অর্ডার দিয়েছি হচ্ছে 3টে মাটন বিরিয়ানি, একটা মাটন রেশমি মশালা, একটা মাটন টিক্কা মশালা, 2টো লাইম সোডা, আর দিয়েছি হচ্ছে একটা মাটন আরসালান কাবাব। এই হচ্ছে, আর সঙ্গে হচ্ছে গ্রিন স্যালাড। এই হচ্ছে আমাদের আইটেম, অর্ডার দেওয়া হয়ে গেছে। বসে আছি। এই কাবাবটা আনতে বহুত দেরি করছে, বললো 30 মিনিটস টাইম লাগবে। বসে বসে বোর হচ্ছি। এবার হ্যাঁ বাড়িতেও কিছু নিয়ে যাবো, ছাড়া ওটা বাচ্চাটি চলে এসছে। অনেক ওয়েট করেছিলাম মাটন আরসালান কাবাবের জন্য, অলরেডি চলে এসছে। বাট এই দুজন নেই এখন, ওরা নিচে গেছে কি করতে, অন্য অর্ডার দিতে গেছে। তো আমার দেখে খুব খিদে পাচ্ছে, মানে ওপর দিয়ে হলুদ চিজটা স্প্রেড করা রয়েছে, কি যে ভালো লাগছে। দেখি খেয়ে কেমন। ওয়েটার বলে গিয়েছিল 30 মিনিটস ওয়েট করতে হবে, বাট 30 মিনিটস আর ওয়েট করতে হয়নি, তার আগেই চলে এসছে 20 মিনিটের মধ্যে। এই হচ্ছে স্পেশাল মাটন আরসালান কাবাব, 6 পিস থাকে এখানে, আর তার উপরে ফুল অফ চিজ, সঙ্গে স্যালাড, রেড লেটুস। দারুণ দেখতে, তাই না বন্ধুরা? বানি আর বিশ্বজয় একটু বাইরে গেছে, ওরা আসলে স্টার্ট করব খেতে। আমি তো আর লোভ সম্বরণ করতে পারছি না, চিজটা দেখে এত লোভ লাগছে, আর গন্ধটাও তেমনি সুন্দর বেরিয়েছে। এই যে ওনারা চলে এসছে, এখন আমরা খেতে স্টার্ট করব। এই যে ওরা চলে এসছে, এখন এবার খাবো, স্টার্ট করবো।
ভর্তি চিজ, দারুণ খেতে, দারুণ লাগছে। ও নিয়ে এসছে এখানে খাওয়াতে, ফার্স্ট টাইম খাচ্ছি এখানে, আর ডিশটাও নতুন, ফার্স্ট টাইম। অসাধারণ, এত নরম মাটনটা, এত নরম, আর অনেকটা চিজ দিয়ে বানিয়েছে। নামটা কি ডিশটার? মাটন আরসালান কাবাব। মাটন আরসালান কাবাব নাম্বার 1। থ্যাংক ইউ। বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ হিসেবে আমরা নিয়েছিলাম হচ্ছে মাটন রেশমি মশালা আর মাটন বাটার টিক্কা মশালা। বিরিয়ানিটা তখন তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওতে, তাই এটা দেখাচ্ছি। দেখো কতটা রাইস দিয়েছে, ফ্লেভার চাল, আর সঙ্গে এটা হচ্ছে তোমার মাটন বাটার টিক্কা মশালা অনেকটাই দিয়েছে, আর ফুল অফ মাটন, বোনলেস মাটন। আমার মাটন রেশমি মশালাটা স্পেশালি খুব ভালো লাগে। বিরিয়ানিটা কলকাতার মধ্যে অন্যতম সেরা। আগে ভেবেছিলাম আরসালান পার্সার্কেসের কোনো তুলনা হয় না, কিন্তু এই যে আনোয়ারসালের রোডে যে আরসালানে খাচ্ছি অসাধারণ বিরিয়ানি, তার সাথে যে কয়টা আইটেম খাচ্ছি, রেশমি মশালা, মাটন টিক্কা বাটার মশলা, সবই অতুলনীয়। প্রত্যেকটা পারফেক্ট ব্লেন্ড অফ স্পাইসেস, আর মিষ্টি, লবণ, দারুণ, সব বিভৎস সব, প্রত্যেকটা আলু কোয়ালিটি। যেখানেই যাবে বিরিয়ানি দেখবে আলু যদি সেদ্ধ হয় ভালো করে, আলু যদি ফ্লেভার থাকে, বিরিয়ানি মানে একদম এই বিরিয়ানি সুপার হিট, সুপার। ট্রাই করো। টেস্টিং ফিরনি ভালো, বেশ ভালো, ভালো লাগলো। খাবার শেষ আমাদের, এখন বাড়ি যাবো। কিন্তু খুব ভালো খেয়েছি, প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে এনজয় করে খেয়েছি। বিরিয়ানি এখানে এতটা দিয়ে দেয়, রাইস খাওয়া যায় না, তাই কিছুটা পার্সেল করে নিয়ে যাচ্ছি, মানে বাকি যেটা খেতে পারিনি ওটা পার্সেল করে নিয়ে যাচ্ছি। তো চলো গাইস, আশা করি ব্লগটা ভালো লাগলো। অনেকদিন পর ঘুরতে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। টাটা।